হাই এভরিওয়ান, আজকে আমি এই চিংড়ি মাছ দিয়ে একটা নতুনত্ব রেসিপি বানাবো, যেটা আমি তোমাদের সবার সাথে শেয়ার করতে চলেছি। তো দেখো যে আমি কি রান্না করছি। আমি এখানে জেকের পোস্ত নিয়েছি আর কিছুটা সর্ষে নিয়েছি। সব সর্ষে তো দেবো না, কিছুটা সর্ষে আর পোস্তটা বেটে নিয়েছি। বেটে নেবার মধ্যে ওই বাটাটার মধ্যে নুন হলুদ দিয়ে, তারপরে গরম তেলের মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা, কালো জিরে ফোড়ন দিয়ে যে বাটাটা বেটে রেখেছিলাম পোস্ত আর সর্ষে, সেই বাটাটা দিয়ে দেব। আর তারপরে ভালো করে একটুখানি জল দিয়ে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছ ফুটে এসেছে। ফুটে আসলে এই কাঁচা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। দিয়ে দেবার পরে এর পরেও শেষ নয়, এরকম ভালো করে ফুটবে। তারপরে তোমরা কাঁচা লঙ্কা বাটাটা তোমরা কষানোর সময় আগেও দিয়ে দিতে পারো কিংবা পরেও দিতে পারো। আমি পরেই দিয়েছি মাছগুলো দেবার পরে, তো তোমরা এইভাবেও দিতে পারো। আর আর কে কে পছন্দ করো চিংড়ি মাছ খেতে আমার মতন, আর চিংড়ি মাছের কে কে রেসিপি খেয়েছো সেটাও আমাকে জানিও। আর চিংড়ি মাছের এই পোস্তটা হচ্ছে, সেটার মধ্যে এরকম বড় বড় কাঁচা লঙ্কা দেবো না, সেটা কখনো হতে পারো? দেখছো আমি ঢাকা দিয়ে ভালো করে জিনিসটাকে ফুটালাম। তারপরে এখানে হচ্ছে আমি কিছুটা পরিমাণে সর্ষের তেল ব্যবহার করেছি, ঠিক আছে? সেটা তোমরা ভিডিওতে দেখতেই পাবে। সর্ষের তেল যদি এই চিংড়ি পোস্ততে যদি না দিই তাহলে সেটা অসম্পূর্ণ থেকে যাবে। তারপরে আমার রেসিপিটা তৈরি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর অবশ্যই সাবস্ক্রাইব তো করবে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আজকের মতো এখানেই টাটা। আর কে কে এই রেসিপিটা বাড়িতে খেয়েছো কিংবা ট্রাই করেছো সেটা আমাকে অবশ্যই জানাবে। তো আজকের মতো টাটা।